হচ্ছে গ্রিন লাইনের সুপার ডিলাক্স বাস। এই দেখুন, দেখেছেন, চাইলে লেখা আছে কী লেখা আছে, দীঘা, ধর্মতলা, পিজি, মন্দারমণি, কাথি, সব লেখা আছে কিন্তু এখানে। বাসে করে ট্রাভেল করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ভালোভাবে সুপার ডিলাক্সভাবে মানে এসিতে করে আপনারা যেতে পারেন কিন্তু এইসব জায়গায়, যেমন বর্ধমান, শুশুনিয়া পাহাড়, তারপর হচ্ছে দীঘা, তারপর হচ্ছে এনজিপি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখান থেকে সব জায়গার বাস স্ট্যান্ডটা যদি কেউ না চেনেন তাহলে আরেকবার আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। সেটা হলো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে এই দীঘার বাস কোথা থেকে ছাড়ে। আর আমি কিন্তু সেই লোকেশানেই আছি, আপনারা যেটা দেখছেন যে এই ধর্মতলা বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে মানে কত রকমের বাস ছাড়ে আর কোন কোন কাউন্টার থেকে বাস ছাড়ে সব রকম আপনাদেরকে দেখাবো। তো চলুন। এইটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, আর এখান থেকেই ছাড়ে কিন্তু অনেক জায়গার দূর দূরান্তর বাস কিন্তু এখান থেকেই ছাড়ে। আর এই যে এই বাস স্ট্যান্ড, এখান থেকেই ছাড়বে হচ্ছে দীঘা, তারপরে হচ্ছে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকেই বাস ছাড়ে। এই দেখুন, এখানে কিন্তু লেখাও আছে বাইরে যে কলকাতা টু দীঘা। চলুন সেখানেই দেখাই আপনাদেরকে। এখান থেকে লোকাল বাসও ছাড়ে এবং মানে কলকাতার যে ইলেকট্রিক বাসগুলো আছে, সরকারি বাস, WBSTC বাস, এখান থেকেও ছাড়ে। তারপরে হচ্ছে এমনি প্রাইভেট গাড়িও এখান থেকে ছাড়ে। এই দেখুন, এখানে কিন্তু লেখাও আছে, দেখুন, দীঘা কলকাতা। এই দেখুন, সুপার ডিলাক্স বাস এসি, এই দেখুন যাচ্ছে। এটা হচ্ছে গ্রিন লাইন, এবং এই মানে গ্রিন লাইনের জন্য আলাদা করে একটা জায়গায় করা আছে যেখান থেকে পুরো গ্রিন লাইনের এসি বাস ছাড়ে এই দীঘা যাওয়ার জন্য। এই দেখুন, এটাও দীঘা যাওয়ার জন্য বাস ছাড়বে, সেটার নাম হলো রাধা গোবিন্দ। এই সাইডে যত বাস আছে এগুলো কিন্তু সব ছাড়বে হচ্ছে দীঘা যাওয়ার জন্য বাস। আপনারা চাইলেও মানে অনলাইন থেকেও বুক করতে পারেন, রেড বাসের যে অ্যাপটা আছে সেখান থেকেও বুক করতে পারেন, আবার এখানে এই কাউন্টারে এসেও বুক করতে পারেন। যেমন এখানে দেখুন, এই যে কাউন্টার আছে, মানে এই সাইডে পুরোটা দীঘা যাওয়ার জন্য এই দেখুন কাউন্টার আছে। এই যে এইটা হচ্ছে 50 নাম্বার কাউন্টার। এখান থেকে দীঘা যাওয়ার জন্য এসি বা নন এসি সব বাস পেয়ে যাবেন। এই দেখুন লেখা আছে KGN ট্রাভেল দীঘা। এখান থেকে আপনারা চাইলে কিন্তু বুক করতে পারেন কাউন্টারে এসে, এবং কাউন্টার ছাড়াও রেড বাস যে অ্যাপটা আছে সেখান থেকেও আপনারা চাইলে বুক করতে পারেন। এই দেখুন, চলুন এবার আপনাদেরকে গ্রিন লাইনের যেখানে যেই জায়গাটা আছে, কেউ যদি সুপার ডিলাক্সে যেতে চান মানে বাসে যেতে চান তাহলে কিন্তু সেই গ্রিন লাইন বাসের জন্য আলাদাই করে করা আছে, সেখান থেকেও চাইলে আপনারা যেতে পারেন। চলুন, এটা তো দেখালাম আপনাদেরকে 50 নাম্বার কাউন্টার। এবার এছাড়াও আরও অনেক কাউন্টার আছে, চলুন সেই কাউন্টারের দিকে যাওয়া যাক। এই দেখুন, এই একটা কাউন্টার আছে, এই যে কোনায় দেখছেন এই একটা কাউন্টার। এই দেখুন লেখা আছে কলকাতা বর্ধমান যাইবে, মানে এইখান থেকে দূর দূরান্তর বাস ছাড়ে আর কি। এই দেখুন কলকাতা বর্ধমান, এই দেখুন লেখা আছে। কিন্তু আরও বাস আছে, এই দেখুন এখানে লেখা আছে ভলভো, ঠিক আছে, শুশুনিয়া পাহাড় যাওয়ার জন্য। কেউ যদি যেতে চান তাহলে কিন্তু এখানে এসে কাউন্টার থেকে টিকিট কেটে যেতে পারেন। এই দেখুন আরও আছে। কেউ যদি ট্রেন লাইন থেকে মানে ট্রেন লাইন ছাড়াও যদি কেউ যদি যেতে চান তাহলে এই বাসে করে ট্রাভেল করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ভালোভাবে সুপার ডিলাক্সভাবে মানে এসিতে করে আপনারা যেতে পারেন কিন্তু এইসব জায়গায়, যেমন বর্ধমান, শুশুনিয়া পাহাড়, তারপর হচ্ছে দীঘা, তারপর হচ্ছে এনজিপি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখান থেকে সব জায়গার বাস ছাড়ে।
এই হচ্ছে গ্রিন লাইনের সুপার ডিলাক্স বাস, এই দেখুন, দেখেছেন। চাইলে আপনারা যাদের যাওয়ার ইচ্ছা তারা কিন্তু এখান থেকে যেতে পারেন এই গ্রিন লাইন বাস বুক করে। চলুন এবার গ্রিন লাইন যে বাসের লাইনটা করা আছে, বাস যেখান থেকে গ্রিন লাইনের বাস ছাড়বে, আপনারা চাইলে কিন্তু এই অনলাইন থেকেও বুক করতে পারেন। লেখা আছে বুক ইউর সিটস www.greenlinereserve.com। এই দেখুন এখানে লেখা আছে কিন্তু এই গ্রিন লাইনের ওয়েবসাইট, যে বাসের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেও আপনারাও কিন্তু বুক করতে পারেন। চলুন এবার গ্রিন লাইনের যে বাসের যে জায়গাটা স্টেশন, চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই, এই গ্রিন লাইনের জায়গাটা। এই দেখুন গ্রিন লাইনের কিন্তু বাসগুলো কিন্তু অসাধারণ। কেউ যদি মানে ভালোভাবে এসি বাসে করে মানে ট্রাভেল করতে চান, এসব আতিপাতিতে না গিয়ে, তাহলে কিন্তু গ্রিন লাইন বুক করতে পারেন। গ্রিন লাইনে কিন্তু সার্ভিস অসাধারণ। আর এখানে কিন্তু লেখা আছে দেখুন গ্রিন লাইন, এই যে এখানে দেখুন, এই গ্রিন লাইনের জন্য কিন্তু আলাদাই একটা ডেস্টিনেশন, মানে হচ্ছে এই গ্রিন লাইনের জন্য আলাদাই কিন্তু করে একটা জায়গা করা আছে। চাইলে কিন্তু এই গ্রিন লাইনের থেকেও বাস বুক করতে পারেন। দেখুন একদম পুরো সুপার ডিলাক্স। এই দেখুন লাগেজ নেওয়ার জন্য কিন্তু আলাদা জায়গাও করা আছে। এই দেখুন গ্রিন লাইনের বাসটা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকেও আপনারা বুক করতে পারেন। এই দেখুন উপরে লেখা আছে গ্রিন লাইন, এই যে www.greenline, এখান থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। এদের এই গ্রিন লাইনের হচ্ছে এখানে প্লে স্টোর থেকে অ্যাপ পাওয়া যাবে, এই প্লে স্টোর থেকে অ্যাপ আছে, এই অ্যাপটা থেকেও বুকিং করতে পারেন। তারপরে এদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাইটও আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন আপনারা। এই গ্রিন লাইনের জন্য আলাদা একটা জায়গা করা আছে, এবং শ্যামলী পরিবহন যে বাসের যে সার্ভিসটা, তার জন্য আলাদা করে একটা জায়গা করা আছে। শুনুন এবার কাউন্টারগুলো দেখাই আপনাদেরকে। অনেকগুলো কাউন্টার আছে, দেখুন ওইখানে একটা আছে, যেমন হচ্ছে খাতড়া থেকে কলকাতা, তারপর হচ্ছে হলুদ কালিনী, ঠিক আছে, এই সব জায়গা থেকেও বাস ছাড়ে। এটা হচ্ছে কাউন্টার নাম্বার 5। তারপরে এরকম কিন্তু অসংখ্য কাউন্টার আছে যেখান থেকে আপনারা টিকিট বুক করে কিন্তু ঘুরতে যেতে পারেন। এই দেখুন এখানে কিন্তু বাস দাঁড়িয়ে আছে সব। কেউ যদি চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন, বুক করতে পারেন, এবং সুন্দর একটা ভালো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন এখান থেকে। এই দেখুন এখানেও লেখা আছে দেখুন আই লাভ শ্যামলী, মানে হচ্ছে এই শ্যামলী পরিবহনের যে বাসগুলো সেগুলোও কিন্তু এখান থেকেই ছাড়ে। এই দেখুন এটাতে কিন্তু লেখা আছে দেখুন শ্যামলী, এই যে এটা হচ্ছে পুরো টোটালটাই, মানে এই জায়গাটুকু পুরো হচ্ছে শ্যামলী বাসের জন্য, শ্যামলী পরিবহন যে বাসের আছে সে তার জন্য হচ্ছে এই জায়গাটা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বুক করতে পারেন। এই দেখুন এদেরও একটা ওয়েবসাইট আছে, এই যে www, তারপর শ্যামলী পরিবহন, এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। যার যেরকম ইচ্ছা, রেড বাসও পেয়ে যাবেন এবং অন্য ওয়েবসাইটেও পেয়ে যাবেন আপনারা। হচ্ছে গ্রিন লাইন, এখন দেখালাম শ্যামলী, আর আরেকটাও আসল হচ্ছে, সেটা হচ্ছে এক্সপ্রেস লাইন। এই দেখুন এখানে আছে এক্সপ্রেস লাইন। এই এক্সপ্রেস লাইনটা হচ্ছে আসানসোল ভায়া দুর্গা, মানে কলকাতা আসানসোল ভায়া দুর্গাপুর, মানে এখানে অনেক জায়গা থেকেই কিন্তু বাস ছাড়ে। এই দেখুন এই দেখুন এখানে কিন্তু লেখাও আছে কলকাতা ছাড়বে বিকাল 3টের সময়, দুর্গাপুর, বর্ধমান, শক্তিনগর, সাঁতরাগাছি। এই দেখুন লেখা আছে কিন্তু এখানে। তারপরে এইটা হচ্ছে যেটা বলছিলাম, এই যে আসানসোল ভায়া দুর্গাপুর, মানে এটা হচ্ছে এক্সপ্রেস লাইন, এই যে বাসের নাম হচ্ছে এক্সপ্রেস লাইন। কিন্তু সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো, এক হচ্ছে শ্যামলী যে বাসের আরেক হচ্ছে গ্রিন লাইন। এই দুটো বাসের মানে ইয়েগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর কি। কেউ যদি চান তাহলে কিন্তু এই দুটো বাস থেকে বুক করতে পারেন। আপনাদের কাছে ওয়েবসাইটও আছে, এই যে আমি দেখিয়ে দিলাম যে এই ভিডিওতে,
যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইট থেকেও আপনারা বুক করে কিন্তু ট্রাভেল করতে পারেন। এই দেখুন শ্যামলী পরিবহন, আমি আপনাদেরকে বলছিলাম যে শ্যামলী পরিবহন, এই শ্যামলী পরিবহনের বাস লাইনে services.com দেওয়া আছে, আপনারা ওই ওয়েবসাইট থেকেও কিন্তু বুক করতে পারেন। চলুন, আগে আপনাদেরকে অনেকগুলো কাউন্টার দেখিয়েছি, এই দেখুন আরেকটা কাউন্টার, যে আপনারা কিন্তু চাইলে এইসব কাউন্টারে এসে যোগাযোগ করতে পারেন। আর এখান থেকেই ছাড়বে কিন্তু নানা রকম বাস। এই ধর্মতলা যে বাস স্ট্যান্ডটা, এটা মেট্রোর একদম পুরো কাছাকাছিই পড়বে। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা একদম বুঝতে পারবেন সহজেই যে এটা কোথায় আছে, আপনারা ঠিকভাবে বুঝে যাবেন যদি কেউ আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন। এই এক্সপ্রেস লাইনের বাসটা যেটা মানে দুর্গাপুর আসানসোল যেটা, এটাও কিন্তু সুন্দর বাস। যারা এরকম ছোটোখাটো একটা ট্যুর করতে চান তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু বাস টিকিট বুক করে কিন্তু যেতে পারেন। এই যে কাউন্টার আছে কিন্তু, এই দেখুন কলকাতা বালুরহাট, মানে এটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাবে, উত্তরবঙ্গের জন্য কাউন্টার এটা। আর এই হচ্ছে বাস কিন্তু দেখুন, সুন্দর সুন্দর বাস আছে, কাউন্টারও আছে অসংখ্য। এই যে উত্তরবঙ্গের সাথী দেখুন, উত্তরের সাথী। এই যে এখান থেকে বুক করে আপনারা মানে বেড়াতে যেতেই পারেন, সামান্য কিছু খরচা লাগবে এখান থেকে। আর এই দীঘা, পুরী, তারপরে হচ্ছে আসানসোল, কাথি, 7 মাইল, এইসব জায়গায় যাওয়ার জন্য কিন্তু বাস এখান থেকে পেয়ে যাবেন। এই দেখুন লেখা আছে, কী লেখা আছে, দীঘা, ধর্মতলা, পিজি, মন্দারমণি, কাথি, সব লেখা আছে কিন্তু এখানে। ও এই দেখুন না, আরও একটা বাস আছে যেটা হচ্ছে জয়শ্রী বাস .in, চাইলে এখানেও এটা থেকেও বুক করতে পারেন। এই ওয়েবসাইট দেওয়া আছে www.joysreebus.in, এখান থেকে বুক করতে পারেন। তবে এই বাসটা কোথায় যাবে ঠিক আমার জানা নেই, তবে এই বাসটার জন্য দেখছি কোথায় লেখা আছে, সামনে কি লেখা আছে, দাঁতন, আচ্ছা মোহনপুর, 7 মাইল, কাথি, মানে ওই সে দীঘার দিকেই যাবে। এটাই দেখুন লেখা আছে, এটাও সেই দীঘার দিকেই যাবে। এই বাস স্ট্যান্ডটা যদি কেউ না চেনেন তাহলে আরেকবার আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে বাইরে বেরোচ্ছি দেখুন, এই বাইরে বেরোলাম, এই ধর্মতলা যেটা দেখছেন, এই যে টাওয়ারটা, এই যে বিল্ডিংটা, LICর যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা থেকে একটুখানি সোজা সামনে আসলেই হচ্ছে এই বাস স্ট্যান্ড। এই দেখুন এখানে কিন্তু অসংখ্য কাউন্টার আছে যেরকম ছোটো ছোটো, আপনারা এখান থেকে টিকিট বুক করে কিন্তু ট্রাভেল করতে পারেন। তো চলুন এবার আপনাদের এই ধর্মতলা বাস স্ট্যান্ডটা তো দেখিয়ে দিলাম, এবার যেতে হবে আমাদেরকে ওপারে। তো চলুন ওপারে যাওয়া যাক। এই দেখুন এই পাশেও একটা কাউন্টার আছে কিন্তু, এই দেখুন দীঘা লেখা আছে, এই দেখুন দীঘা লেখা আছে। এটাই হচ্ছে সেই ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে একদম। চলুন ভিউয়ার্স, আপনারা তো এই জায়গাটা দেখে নিলেন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।